আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। জি, আজকে 84 নম্বর দরস। তো আজকের দরসের আমরা নিয়ত সম্পর্কে আলোচনা করতেছিলাম। নিয়তের বহস আছে, যাচ্ছিল আর কি। মিউট করে রাখি, মিউট করে রাখি। তো আজকে হচ্ছে নিয়তের নবম বহস, আত-তাসিউ ফি বায়ানি মাহাল্লিহা। নবম বহস হচ্ছে নিয়তের মহল প্রসঙ্গে, অর্থাৎ নিয়তটা কোথায় করতে হবে বা নিয়তের মহলটা কি। উম, মুখে উচ্চারণ করা এটা কি নিয়তের মহল? নাকি আপনার কলবে নিয়ত করা, কলবে বিষয়টা থাকা সেটা নিয়তের মহল? নিয়তের মহল আসলে কোনটা, এটা নিয়ে আজকে আলোচনা। দেখেন কি বলে, মহল্লুহা আল কলবু ফি কুল্লি মাউদুইন ওয়া কদ্দামনা হাকিকতাহা হাহুনা আসলানে। বলতেছেন যে সর্বক্ষেত্রে ফি কুল্লি মাউদা, সর্বক্ষেত্রে নিয়তের মহল হচ্ছে কলব, দিল, হৃদয়। ওয়া কদ্দামনা হাকিকতাহা হাহুনা আসলান। বলতেছে মুসান্নে বলতেছেন যে আমরা ইতিপূর্বে এর হাকিকত সম্পর্কে আলোচনা করেছি। হাহুনা আসলান, এখানে দুটি কায়দা আছে। অর্থাৎ নিয়ত সম্পর্কে এখানে কয়টা কায়দা আছে? দুইটা কায়দা। অর্থাৎ নবম বহসের ভিতরে নিয়ত নিয়ে দুই কায়দার অধীনে আলোচনা হবে। তো প্রথমে উনি প্রথম কায়দা বলবেন, প্রথম কায়দার অধীনে যা আলোচনা আছে সেগুলো বলবেন। তারপরে হচ্ছে দ্বিতীয় কায়দার আলোচনা। আল আসলুল আউয়াল, প্রথম কায়দা হচ্ছে আন্নাহু লা ইয়াকফি তালাফফুযু বিল লিসানি দুনাহু ওয়া ফিল কুনিয়াতি ওয়াল মুজতাবা ওয়া মান লা ইয়াকদিরু আন ইউহযিরা কলবাহু লিয়ানবিয়া বিকলবিহি আও ইয়াশুক্কু ফিন নিয়্যাতি ইয়াকফিহি আত-তাকাল্লুমু বিলিসানিহি লিআন্নাহু লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ইনতাহা। তো প্রথম কায়দা বলতেছে যে অন্তরের ইচ্ছা ব্যতীত মৌখিক উচ্চারণ যথেষ্ট হবে না। এটা হচ্ছে প্রথম কায়দা। অর্থাৎ তালাফুজ মাল মা নিয়তুল কলব, এরকম আর কি, যে মুখে উচ্চারণ হবে আবার কলবেরও কি থাকবে, আপনার কলবে ইচ্ছা থাকা লাগবে আর কি। কুনিয়া এবং মুস্তাবা কিতাবের ভিতরে আছে যে ব্যক্তি অন্তর দ্বারা নিয়ত করার জন্য মনকে সে উপস্থিত করতে পারে না আর কি, লায়াকদিরু আই ইয়াহজিরু, তো বা নিয়তের ব্যাপারে সে সন্দেহ করে থাকে, বলতেছে তাহলে তার জন্য মুখের কথা যথেষ্ট হবে। অর্থাৎ অন্তরে সে আপনার নিয়তটা বা মুখের ভিতরে উম, সে অন্তর থেকে নিয়ত করতে পারে না, বা অন্তর থেকে তার দ্বারা নিয়ত হয় না। হুম, দিল থেকে নিয়ত আসে না। বলতেছে ওই রকম ব্যক্তি যে মাজুর আর কি, তো তার জন্য বলতেছে যে মুখে নিয়ত করলে যথেষ্ট হয়ে যাবে। তো আসলে এখন একটা প্রশ্ন আসতে পারে না যে অন্তর থেকে নিয়ত করলে আবার নিয়ত হয় না কেমনে? আসলে এর দ্বারা মুসান্নিফ বলতে চাইতেছেন যে অনেক সময় কিছু কাজ থাকে বা দিনই কিছু বিষয় যে এখানে অন্তর থেকে খালেস নিয়ত আসে না, বা অন্তরের নিয়তটা মানে অন্তর থেকে মন চায় না যে কাজটা করি, বা এই সম্পর্কে নিয়তের উজুদ অন্তরে আসে না। তখন এই অবস্থায় মুখে শুধু অন্তর থেকে না আসলেও, হুম, এরকম পরিস্থিতিতে যারা আছেন হয়তো তারাই বুঝবেন, যে সমস্ত ব্যক্তিরা এই জাতীয় আছেন, আমাদের পক্ষে হয়তো এটা বোঝা একটু কষ্টকর। তো তাদের জন্য মুখে উচ্চারণ করাটা যথেষ্ট হবে। অথবা সন্দেহ পোষণ করে অন্তর দ্বারা নিয়ত করলে যে নিয়ত হয়েছে কিনা, বা মানে অন্তরে নিয়ত করে সে তৃপ্তি পায় না, বলতেছে এমন ব্যক্তির জন্য মুখে নিয়ত করলে হবে, সমস্যা নাই। কারণ আল্লাহ তাআলা কি বলছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ তাআলা কোনো ব্যক্তির উপর কষ্টের সাধ্যে মানে সাধ্যের বাইরে আর কি কোনো দায়িত্ব অর্পণ করেন না। তো এই পর্যন্তই ছিল আপনার কুনিয়া এবং মুস্তাবা কিতাবের ইবারত। তারপরে দেখেন সুম্মা ক্বালা ফিহা
ওয়ালা ইউআখাযু বিন-নিয়্যাতি হালা সাহবিহি লিআন্না মা ইয়াফআলুহু মিনাস সালাতি ফীমা ইয়াসহু মা'ফুউন আনহু ওয়া সালাতুহু মুজজিআতুন ওয়া ইল্লাম ইয়াস্তাহিক্কা বিহা সাওয়াবান। তারপর ওই কিতাবের ভিতরে বলা হয়েছে যে সাহু অবস্থায় নিয়তের ব্যাপারে পাকড়াও করা হবে না। কারণ কি? কারণ হচ্ছে সেজদা সাহু রূপে যেই নামাজ মানে বা যেই কাজ আদায় করা হয়, যেটা আদায় করা হয় বলছে আল্লাহ তাআলার নিকট সেটা ক্ষমা যোগ্য আর কি হয়ে থাকে এবং তার নামাজ যথেষ্ট হয়ে যাবে, যদিও সে সওয়াবের হকদার হবে না। অর্থাৎ সেজদা সাহুর ক্ষেত্রে বলছে যে এক্ষেত্রে নিয়তটা ধর্তব্য হবে না, কারণ এখানে তো নিয়ত আপনার সে কিভাবে নিয়ত করবে, ঠিক আছে, নামাজের ভিতরে তো সে অলরেডি চলে আসছে। তো এই জন্য এই অবস্থায় কোনো ভুল করে থাকলে বা ভুলের সাজদা সাহু দিলে বলতেছে এখানে ওরকম নিয়তের প্রয়োজন নাই, সাজদা সাহু করে দিলেই ওটাই যথেষ্ট হয়ে যাবে, সে সওয়াবের হকদার হবে না আর কি। এরপর একটা শাখাগত মাসলা বলতেছে, দেখেন ওয়ামিন ফুরুই হাযাল আসলি আন্নাহু লাউ ইখতালাফাল লিসানু ওয়াল কলবু ফাল মু'তাবারু মা ফিল কলবি। বলতেছে যে এই কায়দার আলোকে একটা মাসলা বের হচ্ছে যে যদি জবান এবং অন্তরের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়, বলতেছে ফাল মু'তাবারু মা ফিল কলব, তাহলে কলবের ভিতরে যেটা আছে ওটাই গ্রহণযোগ্য হবে, জবানে যেটা থাকবে ওটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। ওয়া খরাজা আন হাযাল আসলি আল ইয়ামিন। মুসান্নিফ এখান থেকে একটা মাসলা বের করতেছেন যে এই কায়দা থেকে কসমের মাসলাটা বের হয়ে গেছে। কারণ কি? বলতেছে যে লাউ সাবাকা লিসানুহু ইলা লফজিল ইয়ামিনি বিলা কসদিন ইন উকদাতিল কাফফারাতু আও কসাদাল হালিফা আলা শাইইন ফাসাবাকা লিসানুহু ইলা গায়রি হাযা ফিল ইয়ামিন বিল্লাহি তাআলা। বলতেছে যে যদি অন্তরের ইচ্ছা ব্যতীত, অন্তরে কোনো ইচ্ছা নাই কিন্তু ইয়ামিন শব্দকে সে আগে উচ্চারণ করে ফেলে আর কি, তবে কাফফারার জন্য কসম সংগঠিত হয়ে যাবে, অর্থাৎ কসম ভঙ্গকারী হওয়ার কারণে কাফফারা ওয়াজিব হয়ে যাবে আর কি। অন্তরে ইচ্ছা নাই, মুখে বলছে, অথবা কোনো বিষয়ে কসম করার ইচ্ছা করলো, তারপর মুখ ফসকে অন্য কোনো কথা বলে ফেললো আর কি, তাহলে এটি আল্লাহর নামের কসমের ব্যাপারে প্রয়োগ করা হবে। এটা হচ্ছে আগের মাসলা থেকে বের হয় যে দেখা গেছে এখানে আপনার বলছে না যে লিসান এবং কলবের ভিতরে আপনার পার্থক্য সৃষ্টি হয়েছে, মানে মুখে এক কথা আর অন্তরে আছে আরেকটা। এখন বলতেছে এটা অন্তরে যেটা আছে ওটাই গ্রহণযোগ্য হবে। এখন এখান থেকে মাসলা বের করছে যে যদি লফজে ইয়ামিন বলে ফেলে তার ইচ্ছা ছাড়া, অর্থাৎ মুখে একটা বলে ফেলছে কিন্তু অন্তরে ছিল আরেকটা, তাহলে তার সেটা অন্তরে যেটা ছিল ওইটাই গ্রহণযোগ্য হবে, মুখে কি বলছে এটা গ্রহণযোগ্য হবে না। এবং যদি সে কাফফারা ভঙ্গকারী হয় তাহলে কাফফারা দিতে হবে আর কি, কসম ভঙ্গকারী হলে, যদি মুখের কথা দ্বারা সে কসম ভঙ্গকারী হয়। অথবা দেখা গেছে কোনো বিষয়ে ইচ্ছা করছে, তারপরে সে অন্তরে আসার আগে তার মানে আপনার জবানে এসে পড়ছে আরেকটা, ঠিক আছে, অন্তরে তার এটা আসে নাই, তো বলতেছে তাহলে এই ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে তার জন্য কাফফারা দিতে হবে, কাফফারা ছাড়া কোনো গতি নাই। আচ্ছা, এরপরে দেখেন ওয়াম্মা ফিত তালাকি ওয়াল আতাকি ফায়াকু কদআন লা দিয়ান। বলতেছে তাহলে এই ক্ষেত্রে এখন যদি আপনার তালাক হয় অথবা গোলাম আজাদ করা হয়, বলতেছে এই ক্ষেত্রে বিচারিক বা কাজান এটা তালাক পড়ে যাবে, কিন্তু দিয়ানাতান এটা পড়বে না। অর্থাৎ মনে করেন আপনি অন্তরে রাখছেন যে তালাক দিবেন না, কিন্তু মুখে তালাক দিয়ে ফেলছেন, বলতেছেন যে ফায়সালার দিক থেকে বা বিচারিক কার্যক্রমের দিক থেকে তালাক হয়ে যাবে, যদিও অন্তরে কি নাই, তালাকের ইচ্ছা নাই, কিন্তু মুখে বলে ফেলছেন। বলছে ভুলে বললেও মাসলা তো পড়ছেনই আপনারা। এরপর ওই যেরকম গোলাম আজাদ করার ক্ষেত্রে একই কথা, যে আপনার অন্তরে একটা মানে অন্তরে হইতেছে তালাক মানে গোলাম আজাদ করবেন না, হ্যাঁ এরকম ইচ্ছা, কিন্তু আপনি মুখে তাকে আজাদ করে ফেলছেন, তাহলে অন্তরের সাথে কি হইলো, মানে কলবের সাথে আপনার লিসান বা জবানের বিরোধিতা পাওয়া গেল। বলতেছে এরকম যদি বিষয়টা হয় তাহলে এই ক্ষেত্রে আপনার কলব মাহফিল কলবের ভিতরে যেটা আছে ওটাই গ্রহণযোগ্য হবে।
আচ্ছা, তো এরপরে আমরা কি পড়তেছিলাম যে অমিন ফুরুইহি লাউ কাসাদা বিলফজিন গায়রু মানাহু শারঈয়্যু, বলতেছে এখান থেকে যেটা মাসলা বের হয়, শাখাগত মাসলা, হুম, যে কোনো শব্দ দ্বারা তার শরঈ অর্থ ছাড়া অন্য অর্থের যদি ইচ্ছা করে তবে এই কায়দার আহ, এটা এই কায়দার ভিতরে শামিল হবে, মানে শরঈ অর্থ ছাড়া যদি অন্য অর্থের ইচ্ছা করে বলতেছে তাইলে আপনার এই কায়দার অধীনে, অর্থাৎ এখানে শরঈ অর্থটাই গ্রহণযোগ্য হবে, থেকে একটা অর্থ করে উদ্দেশ্য নিল এটা কোনো গ্রহণযোগ্য না। নিজ থেকে বলতে মানে অন্তরেরটা গ্রহণযোগ্য হবে আর কি। আচ্ছা, এখন বলতেছে দেখেন এখানে ব্যাখ্যা করে বলতেছে ওয়া আম্মা ইন কসাদা মা'নান আখারু কালাফজিত তালাক ইযা আরাদা বিহি তালাক আন ওয়াসাকিন লাম ইকবাল কাযাআন ওয়া ইউদায়্যানু ফিল খিয়ানাতি ক্বালা লিআবদিহি আনতা হুররুন ওয়া ক্বালা কাসাদতু বিহি আন আমালি কাযা লাম ইউসাদ্দাক কাযাআন, বলতেছে যে যদি অন্য অর্থের ইচ্ছা করে, যেমন এখানে বলতেছে যে যেমন দেখেন তালাক শব্দ বলে সে এখানে কি বলছে, যে ভাই আমি তো তালাক বলে তালাক মানে ছাড়ানো বা বন্ধন খোলা যেটা আর কি, মানে হচ্ছে আপনার কোনো কিছুর মানে প্রতিহত করা আর কি তার উদ্দেশ্য ছিল, বলতেছে তাহলে এটা গ্রহণ করা হবে না, বরং সে মুখে যেটা বলছে শরীয়তের দৃষ্টিতে এটা অর্থ যেটা আসে ওইটাই গ্রহণযোগ্য হবে। তবে এটা দিয়ানাতান গ্রহণ করা হবে, অর্থাৎ দিনই দিক থেকে এটা মানা যেতে পারে কিন্তু কাজান এটা গ্রহণ করা হবে না। আর খানিয়া কিতাবের ভিতরে আছে যে মুনিব তার গোলামকে বলছে, কি বলছে মুনিব গোলামকে, যে আংতা হুররুন, মুনিব গোলামকে বলছে আংতা হুররুন, তুমি স্বাধীন, এবং বলছে কি উম, আমি এর দ্বারা অমুক কাজ থেকে মুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করতেছি আর কি, ঠিক আছে। তবে আহ, বলতেছে কাজান সে তাকে সত্যায়ন করা হবে না। যাই হোক, তো মুনিব কি বলছে গোলামকে বলছে যে আংতা হুরুন, তুমি স্বাধীন। এখন সেই কথা বইলা সে বলতেছে যে আমি তো এর দ্বারা মানে বুঝাইতে চাইতেছে সে অমুক কাজ থেকে স্বাধীন। এখন আংতা হুরুন এর দ্বারা কি উদ্দেশ্য আপনি বলেন, যে আংতা হুরুন বলে তো বোঝা যায় যে আপনার যদি কোনো গোলাম থাকে তাকে যদি আপনি লক্ষ্য করে বলেন যে আনতা হুরুন, এর মানে কি, এর মানে হচ্ছে যে ওই গোলামটা হচ্ছে আজাদ, হ্যাঁ, সে আজাদ হয়ে গেছে, এটা হচ্ছে আর শরঈ মানা। এখন আপনি যদি বলেন আরে আমি তো আনতা হুরুন দ্বারা উদ্দেশ্য করছি যে সে ওই কাজ থেকে, তাকে আমি একটা দায়িত্ব দিয়েছিলাম 10টা থেকে 2টা পর্যন্ত, ওই কাজ থেকে সে মুক্ত, এটা বুঝাইছে, বলতেছে যে না এটা কোনো কথা না, এরকম আপনার এটা গ্রহণযোগ্য হবে না, হ্যাঁ, এটা আপনাকে সত্যায়ন করা হবে না, কাজান সত্যায়ন করা হবে না আর কি। দেয়ানাতান হচ্ছে বাইনা কাওয়া বাইন আল্লাহ, এটা অন্য হিসাব, কিন্তু বিচার কার্যের মাসলায় আসলে তখন এটা সত্যায়ন করা হবে না। আচ্ছা, তারপরে দেখেন وقد حكي في شرح البسيط أن بعض الوعاظ طلب من الحاضرين شيئا فلم يعطوه فقال متزجرا منهم طلقتكم شيء ثلاثا وكانت زوجته فيهم وهو لا يعلم فأفتى إمام الحرمين بوقوع الطلاق قال الغزالي وفي القلب منه شيء انتهى। আচ্ছা, এখানে একটা ঘটনা বলছি আর কি, যে শরহুল বাসিত একটা কিতাব আছে, ওই কিতাবের ভিতরে একটা ঘটনা বলা হয়েছে যে আপনার একজন বক্তা আর কি, তো সে শ্রোতাদের থেকে কিছু চেয়েছিল আর কি, কিন্তু শ্রোতারা বক্তাকে ওই জিনিসটা দেয় নাই। তো এখন সে মনক্ষুণ্ণ হয়ে শ্রোতাদেরকে লক্ষ্য করে বলল যে তল্লাক তুকুম সালা আসাম, ঠিক আছে, এটা আর কি সে শ্রোতাদেরকে লক্ষ্য করে বলছে যে আমি তোমাদেরকে কি দিয়ে দিলাম, 3 তালাক দিয়ে দিলাম। এখন ওই মজলিসে, যেই মজলিসে শ্রোতাদেরকে সে লক্ষ্য করে তারা বলছিল, তার স্ত্রী উপস্থিত ছিল ওই মজলিসে, কিন্তু এটা ওই ব্যক্তির কি ছিল না, জানা ছিল না। বলতেছে এই প্রসঙ্গে ইমামুল হারামাইন, হারাম শরীফের ইমাম দুইজন আর কি, তো ইমামুল হারাফাইন দ্বারা উদ্দেশ্য আসলে কারা, এটা হচ্ছে আপনার তৎকালীন সময়ে দুজন বড় মনীষী ছিল, তাদের উপাধি ছিল ইমামুল হারামাইন, মানে এর মধ্যে একজন ছিল হানাফি আর একজন ছিল শাফি আর কি। তো হানাফি ওনার নাম হচ্ছেন আবুল মুজাফফর ইউসুফ আল কাজী আল জুরজানি,
আর শাফি যিনি ওনার নাম ছিলেন আবুল মাআলি আব্দুল মালিক। তো ওই দুইজন আর কি ইমাম হারামেন দ্বারা ওই দুজন ইমাম উদ্দেশ্য, বর্তমান ইমাম যারা আছে ওনারা উদ্দেশ্য না, তৎকালীন সময়ে যে সমস্ত ইমাম ছিলেন বা ওই দুজন ইমাম ছিলেন তারা তারা উদ্দেশ্য, তাদের কথা এখানে বলতেছে। তো এই ইমামুল হারামেন ওনারা বলছেন এখানে 3 তালাক পতিত হয়ে যাবে স্ত্রীর উপরে। আর ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন যে এই ফতোয়ার ব্যাপারে আমার অন্তরে কি আছে, হ্যাঁ আপনার শাইউন মানে খটকা, আমার অন্তরে কিছু আছে, কিছু আছে মানে আমার অন্তরে খটকা আছে, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলছেন। মুসান্নিফ কি বলে দেখেন, মুসান্নিফ বলতেছে কুলতু يتخرج على ما في فتوى قاضي خان من العتق رجل قال عبيد أهل بلخ أحرار وقال عبيد أهل بغداد أحرار ولم ينوي عبده وهو من أهل بغداد، وقال كل عبيد أهل بلخ أو قال كل عبيد أهل بغداد أحرار أو قال كل عبد في الأرض أو قال كل عبد في الدنيا. قال أبي يوسف رحمه الله لا يعتق عبده، وقال محمد رحمه الله يعتق، وعلى هذا الخلاف في الطلاق. আচ্ছা, এখানে একটা মাসলা বলছে আর কি, দেখেন মাসলাটা কি, একটু মনোযোগ দিয়ে ধরেন। বলতেছে যে কাজী খান গ্রন্থে আর কি বাবুল ইতকের অধ্যায়ে যে উনি বলতেছেন এটার উপর কিয়াস করে উনি বলছেন যে এক ব্যক্তি বলল, কি বলছে যে বলখের অধিবাসী যারা আছে, মানে বলখের অধিবাসীদের যে সকল গোলাম তার রয়েছে তারা সবাই আজাদ, অথবা সে বলছে বাগদাদের অধিবাসী যে সকল গোলাম তারা আছে সেগুলো সবাই তারা আজাদ, অথবা সে বলছে যে জমিনে যত গোলাম আছে বা পৃথিবীতে যত গোলাম রয়েছে তারা আজাদ। তাহলে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন ওই ব্যক্তির গোলাম আজাদ হবে না, আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বলেন তার গোলাম আজাদ হয়ে যাবে। হুম। তো এই মাসলার উপর তালাকের মাসলাও এই সেম সিস্টেম। দেখেন কি বলে সামনে দেখেন যে ওয়াবি কওলি আবি ইউসুফ রাহিমাহুল্লাহ আখাযা ইসম ইবনে ইউসুফ ওয়া বি কওলি মুহাম্মদ আখাযা শাদ্দাদ ওয়াল ফাতওয়া আলা কওলি আবি ইউসুফ রাহিমাহুল্লাহ। বলতেছে ওয়ালাউ ক্বালা কুল্লু আবদিন ফি হাদিহি সিক্কাতি ওয়া আবদুহু ফি সিক্কাতি আও ক্বালা কুল্লু আবদিন ফিল মসজিদিল জামি হুররুন ওয়া হুয়া বিহি ফাওয়া আলা হাযাল খালাফ। বলতেছে ইমাম আবু ইউসুফ এই মাসলার তো কিন্তু আপনার ইমাম ইমাম মুহাম্মদ আর কি উনি ওনার কথা মতো আজাদ হয়ে যাবে, ইমাম আবু ইউসুফ বলছে আজাদ হবে না। তালাকের মাসলাটাও সেম, ইমাম আবু ইউসুফ এর অভিমত মানে বলতেছে ইমাম আবু ইউসুফের কথাটা গ্রহণ করেছেন আপনার ইসাম ইবনে ইউসুফ নামে একজন ইমাম ছিলেন, উনি আর কি ইমাম আবু ইউসুফের কথাটাকে মতটাকে প্রাধান্য দিয়েছেন বা গ্রহণ করেছেন। আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মতকে গ্রহণ করেছেন একজন ইমাম ছিলেন উনি আর কি। তবে ফতুয়া হচ্ছে ইমাম মুহাম্মদের ইমাম আবু ইউসুফের কলের উপরেই, ঠিক আছে। এখন ওই ব্যক্তি যদি এরকম ভাই আরো বলে যে এই গলিতে যত গোলাম আছে, হ্যাঁ, আর তার ওই গোলাম ওই গলিতে বিদ্যমান ছিল, অথবা সে বললো জামে মসজিদে যত গোলাম রয়েছে তারা আজাদ, হ্যাঁ, আর তাতে তার গোলাম বিদ্যমান ছিল, তাহলে এই ক্ষেত্রেও এই ইখতিলাফ আসবে, বুঝতে পারছেন? তো মানে এখানে তো আসলে নির্দিষ্ট করে তার গোলামকে বলতেছে না, এখানে কাকে বলতেছে সেটা নির্দিষ্ট না, তার গোলামকে আজাদ করতে হলে নির্দিষ্ট করে বলতে হবে, ঠিক আছে। ফতোয়া ইমাম আবু ইউসুফের কওলের উপরে যে আজাদ হবে না। আচ্ছা, এরপরে দেখেন ওয়ালাউ ক্বালা কুল্লু আবদিন ফি হাযিহি দারি হুররুন ওয়া আবিদুহু ফিহা ইউতাকু ওয়া আবিদুহু ফি কওলিহিম জামিআ। বলতেছে যদি বলে এই বাড়িতে যত গোলাম রয়েছে সকলে আজাদ আর তার গোলাম তাদের রয়েছে, বলতেছে তবে তার গোলাম আজাদ হয়ে যাবে সকল ইমামের অভিমত অনুযায়ী আর কি। সে কি বলছে দেখেন, সে বলছে যে কুল্লু আবদিন ফি হাযিহি দার, এই বাড়িতে যত গোলাম রয়েছে এবং তার গোলাম তখন ওখানে বিদ্যমান ছিল, তাহলে সকলে আজাদ হয়ে যাবে সকলের কওল অনুযায়ী। পার্থক্যটা আমি বলতেছি, আগে মাসলাটা ধরেন। ওয়ালাউ ক্বালা ওয়ালাদু আদামা কুল্লুহুম আহরারুন, অথবা বলছে যে
বনি আদমের সকল আজাদ, বনি আদমের সকলে আজাদ, তাহলে বলতেছে যে লা ইউতাকু আবিদুহু ফি কওলিহিম, সকল ইমামের মত অনুযায়ী তার গোলাম আজাদ। মানে এটা তো একটা একটা তুলনা দিতেছে যে ফামুক্তাসাহু, তার দাবি কেমন যেন এরকম হয়েছে যে আন্নাল ওয়াইজা, একজন ওয়াইজ বক্তা, ইযা কানা ফি দারিন طلقت وإن كان في الجامع أو السكة فعلى الخلاف والأولى تخريجها على مسألة اليمين। বলতেছে একজন বক্তা সে যদি কোনো বাড়িতে অবস্থান করে যে বাড়িতে তার স্ত্রী ছিল তবে তার স্ত্রী তালাক হয়ে যাবে। আর যদি জামে মসজিদে কিংবা গলিতে অবস্থান করে তবে তার বিধান উল্লেখিত মতভেদ অনুসারে হবে। উত্তম হলো এ মাসলায় ইয়ামিনের মাসলার উপর তাখরিজ করা হবে। ইয়ামিনের মাসলা যেটা বলছিল অন্তরটা অন্তর, ইয়ামিনের মাসলা বলছিল না যে কলব আর কলবেরটা গ্রহণযোগ্য হবে, বলতে মুসান্নিফ বলছেন এটা কলবেরটাই গ্রহণযোগ্য হবে বা ইয়ামিনের মাসলার সাথে তাল মেলাতে হবে, কিয়াস করবে, এটাই হচ্ছে গ্রহণযোগ্য মত আর কি। এখন একটা জিনিস দেখেন, পার্থক্যটার কারণ কি? তো পার্থক্যটা হচ্ছে এখানে জায়গা বা বিষয়ের ক্ষেত্রে। এখানে কিন্তু সে দেখেন এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে যদি বলে এই মসজিদে বা এই ইয়াতে, এটা কিন্তু প্রথমত এটা তার নিজস্ব কোনো জায়গা না বা তার এরিয়া না, বরং এই এরিয়াটা কোনো নির্দিষ্ট না বা এটা তার তার নিজের কোনো ইয়া না। কিন্তু পরবর্তী যে মাসলাটা আছে এখানে বলছে সে এই ঘরে, এই ঘর, তো এই ঘরে তো দেখা গেছে আপনার ২-৪ জন গোলাম থাকতে পারে, তো বা এই ঘর জায়গাটা স্পষ্ট হচ্ছে আপনার সুনির্দিষ্ট এবং তার অধীনে আর কি। হ্যাঁ, তো এখানে আপনার ঘরের বিষয় যদি আসে তাহলে বলতেছে আজাদ হয়ে যাবে। আর যদি কোনো গলির কথা বলে অথবা মানে যেই জায়গাটা ওয়াসাআত বা প্রশস্ততা যেখানে তার কর্তৃত্ব নাই বা এরকম যদি পাওয়া যায়, যেমন বলছে এই শহর, তো এই শহরে তো বিশাল বড় শহর, এনে কত মানুষের গোলামি আছে বা এখানে কত ইয়াই থাকতে পারে, তো এরকম যদি হয় তখন আর কি আপনার মাসলা ভিন্ন হবে। কিন্তু সে যদি একদম খাস করে বলে যে এই ঘর, কিন্তু সে যদি এই শব্দ না বলে যদি ঘর বলতো তাহলে কিন্তু আজাদ হইতো না। আচ্ছা, এরপর আরেকটা মাসলা বলতেছে দেখেন, লাউ হালাফা লা ইউকাল্লিমু যাইদান ফাসাল্লামা আলা জামাআতিন ওয়া হুয়া ফীহিম ক্বালু হানিসা ওয়া ইন নাওয়াহুম দুনাহু দুইয়িনা দিয়ানাতান লা কাযাআন। বলতেছে যদি কোনো ব্যক্তি কসম করে সে জায়েদের সাথে কথা বলবে না, সুতরাং সে এমন জামায়াতকে সালাম দিল যেখানে জায়েদ বিদ্যমান ছিল। বলতেছে আমাদের মাশায়েখগণ বলে সে কসমকারী কসম ভঙ্গকারী হয়ে যাবে আর কি। আর যদি সে মানে জায়েদকে বাদ দিয়ে জামায়াতের অন্যদেরকে নিয়ত করে থাকে তবে বলতেছে দিয়ানাতান, তার কসম মানে তার কথাটা গ্রহণ করা হবে আর কি। কাজান সে কসমকারী হয়ে যাবে, কাজান তার কথা গ্রহণযোগ্য হবে না। ফাইন্দা আদামি নিয়াতিল ওয়াইজি ইয়াহিক্কু তালাকু আলাইহা, বলতেছে ওই যে আগের মাসলা যে ওই যে বক্তার নিয়ত না থাকার কারণে ওই সুরতে তার স্ত্রীর উপর কি হয়ে যাবে, তালাক পতিত হয়ে যাবে। ফাইন্না ফি মাসআলাতিল ইয়ামিন লা ফারকা বাইনা কাউনিহি ইয়ালামু আন্না যাইদান ফিহিম আউলা। বলতেছে কারণ হচ্ছে হ্যাঁ, কসমের মাসলাতে এটাই মানে এই বিষয়ের মাঝে কোনো পার্থক্য নেই যে এই জামায়াতে জায়েদের বিদ্যমান থাকার ব্যাপারে জানা ছিল কিনা, ঠিক আছে, এটার ভিতরে বিশেষ কোনো পার্থক্য নেই আর কি তার এই মাসলার সাথে। এই জন্য তো উনি বলছেন যে কসমের সাথে এটাকে তুলনা দিবে। وتتفرع على هذا فروع لو قال لها يا طالق وهو اسمها ولم يقصد الطلاق قالوا لا يقع لا يقع। حر وهو اسمه كما في الخانية ইয়া হুররু। আচ্ছা, বলতেছে যে মাশায়েখরাম এই মানে এই কায়দার উপর তাফসীর বের করছেন, শাখা মাসলা বের করা হয় যে যদি কোনো ব্যক্তি তার বিবিকে লক্ষ্য করে বলে, স্ত্রীকে লক্ষ্য করে বলে ইয়া তালিকু, এরকম বলছে, বলছে এটি মানে যদি স্ত্রীর নাম হয় আর স্বামী তালাকের নিয়ত না করে, বলতেছে মাশায়েখরাম বলছেন এখানে তালাক হবে না। যেমন কেউ বললো ইয়া হুররু হে স্বাধীন, অথচ এটি হলো গোলামের নাম, ঠিক আছে। মানে জাত জাত যদি আপনার লফজ দ্বারা হয় তখন বলতেছে আপনার কোনো সমস্যা হবে না। এখন ধরেন গোলামের নাম দিচ্ছে হুর, এখন গোলামের নাম দিচ্ছে হুর, সে আপনার বলে ইয়া হুর, তাহলে কি গোলাম
আজাদ হয়ে যাবে, আজাদ হবে না। তো এখানে নিয়তটা হচ্ছে গ্রহণযোগ্য। আর এখানে এই ক্ষেত্রে তো দেখা গেছে সে জাতকে মাকসুদ বি জাত হচ্ছে গুলাম, গুলামকে সে রাখতেছে। মানে স্ত্রীর নাম হচ্ছে তালেকা বা তালেক, বলো ইয়া তালেকা। তো আরবির দিকে লক্ষ্য করলে অর্থ কি হয়? হে তালাক প্রাপ্তা। স্ত্রীর নামেই তো তালেকা। বলতেছে যে তাহলে কোনো সমস্যা নাই, এতে করে কি হবে না, স্ত্রী আজাদ মানে স্ত্রী তালাক হবে না। আচ্ছা, আরেকটা প্যারা ধরেন। وفرق المحبوبي في التلقيح। এখানে আর কি আপনার আরেকটা মাসলা বলতেছে। وفرق المحبوبي في التلقيه بين الطلاق فلا يقع وبين العتق فيقع خلاف المشهور। আল্লামা মাহবুবি রহমতুল্লাহি আলাই উনি তালকিহ কিতাবের ভিতরে তালাকের মাঝে এবং ইতকের মাঝে পার্থক্য নির্ণয় করেছেন যে আপনার তালাক পতিত হবে না, আজাদ এটা সাব্যস্ত হয়ে যাবে। মানে এখানে একটা কল আর কি এক্সট্রা ভাবে নিয়ে আসছেন। বলতেছে উনি যেই কথাটা বলছেন ফায়াকু খেলাফ আল মাসুর, এটা তো একটা প্রসিদ্ধ কওলের বিপরীত মাসলা হয়ে গেল। এই জন্য উনার মাসলাটা এখানে গ্রহণযোগ্য হবে না। এরপরে দেখেন ওয়ালাউ نجز الطلاق وقال أردت به التعليق كذا على كذا لم يقبل قضاء ويدين ولو قال كل امرأة لي طالق وقال أردت غيرك فلانة لم يقبل كذلك। বলতেছে যদি নগদ তালাক দিয়ে বলে যে আমি তার সাথে আমি ওই জিনিসকে যুক্ত করে তালাকের ইচ্ছা করেছি, তবে বিচারক মানে বিচারিক দৃষ্টিকোণ থেকে আর কি কাজান এটা গ্রহণ করা হবে না, আর দিয়ানাতান গ্রহণ করা হবে। যদি কোনো জিনিসকে যুক্ত করার কথা বলে যে আমি তো ওই জিনিস বিদ্যমান থাকলে ওই জিনিসের সিফাত পাওয়া গেলে তালাক হয়ে যাবে বলছিলাম, এরকম কোনো কথা গ্রহণযোগ্য না। আর যদি বলে আমরা বলতেছে মানে আমার সকল স্ত্রী তালাক, যদি এরকম বলে হ্যাঁ, বা এরকম বললো যে আমি অমুককে বাদ দিয়ে তাকে তালাক দেওয়ার ইচ্ছা করছি, তাহলে তার কথা অনুযায়ী ব্যাখ্যাটা গ্রহণ করা হবে না। ঠিক আছে, মানে সে বলছে যে আমার সকল স্ত্রী তালাক, হ্যাঁ, তারপরে বলতেছে যে আমি অমুককে বাদ দিয়ে তালাক দিলাম, অমুককে বাদ দিয়ে আমি অমুককে বাদ দিয়ে সবার কথা বলছিলাম আর কি। বলতেছে তার এই কথা গ্রহণযোগ্য হবে না, বরং সকলেই তালাক হয়েছে এটাই ধরা হবে। আচ্ছা, এরপর দেখেন শেষের প্যারাটা। আল্লাহু আকবার। ওয়াফিল কানজি لو قالت تزوجت علي فقال كل امرأة لي طالق طلقت المحلفة. وفي شرح الجامع لقاضي خان وعن أبي يوسف رحمه الله أنها لا تطلق وبه أخذ مشايخنا. وفي المبسوط وقول أبي يوسف رحمه الله أصح عندي ولو قيل له ألك امرأة غير هذه المرأة فقال كل امرأة لي طالق لا تطلق هذه. والفرق بينها وبين مسألة الكنز مذكور في الوالجية. আচ্ছা, এখানে একটা মাসলা বলছে যে কানজ কিতাবের ভিতরে উল্লেখ আছে যদি স্ত্রী বলে তাজাওয়াজতা আলাইয়া, অর্থাৎ তুমি আমার উপর অন্যজনকে বিবাহ করেছো আর কি। স্ত্রী স্বামীকে বলছে তাজাওয়াজতা আলাইয়া, স্বামী বলছে যে কুল্লু ইমরাতিন লি তালিকুন, অর্থাৎ আমার যত স্ত্রী আছে সবাই তালাক, স্বামী এই কথা বলছে। তবে বলতেছে যে যেই স্ত্রী এই কথা বলছে, মানে যেই স্ত্রী বলছিল তাজাওয়াজতা আলাইয়া, ওই স্ত্রী তালাক হয়ে যাবে। ঠিক আছে,
তো তবে এখানে একটু পার্থক্য আছে যে কাজী খান কর্তৃক রচিত যে কিতাব আছে শরহুল জামিয়া, ওই কিতাবের ভিতরে আছে ইমাম আবু ইউসুফ বলছেন যে সে তালাক প্রাপ্তা হবে না, আন্নাহা লা তুতাল্লাকু। হ্যাঁ, বলতেছে ওয়াবিহি আখোজা মাশাইখুন, আমাদের মাশাইখগণ এটাই বলছেন যে তালাক হবে না। আর মাফসুদ কিতাবের ভিতরে আছে যে আমার মানে ইয়াতে আছে, মাফসুদ কিতাবের ভিতরে আছে আমার নিকট ইমাম আবু ইউসুফের এই মতটাই কি অধিক বিশুদ্ধ। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে দেখেন, এখন যদি স্ত্রী স্বামীকে যদি বলা হয় যে এই মহিলা ব্যতীত তোমার কি অন্য স্ত্রী আছে, মানে যখন স্ত্রী বলছে স্বামীকে যে তাজাওয়াজতা আলাইয়া, স্ত্রী স্বামীকে বলছে যে তুমি আমার উপর অন্য কোনো মহিলাকে বিবাহ করছো, তখন স্বামী উত্তরে কি বলছে যে কুল্লু ইমরাতিন লি তালিকুন। এখন সে যদি স্বামীকে প্রশ্ন করা হয় যে আলাকা ইমরাতুন গায়রি হাযিহিল মারআহ, এই মহিলা ছাড়া কি তোমার আর কোনো স্ত্রী আছে, স্বামী বলছে যে আমার সকল স্ত্রী তালাক, তাহলে বলতেছে হুকুম হচ্ছে এই স্ত্রী তালাক হবে না। উক্ত মাসলা এবং কানসের মাসলার মধ্যকার পার্থক্যটি, এটার বিস্তারিত পার্থক্য ওয়াল যে কিতাবের ভিতরে আছে আর কি। আসলে এখানে যে বিষয়টাকে ফোকাস করা হয়েছে এটা হচ্ছে স্ত্রী যখন বলছে, ধরেন বলতেছে একটা কেউ এরকম একটা উদ্দেশ্য করে অনেক সময় কথা বলে না যে আহ, তুমি আরো অনেকজনের কাছে টাকা পাও, বা মানে কেউ বা কারোর কাছে টাকা হচ্ছে যে তুমি আরো অনেকজনের কাছে টাকা পাও, বা যখন সে অস্বীকার করলো বা বললো যে আমি কারো কাছে টাকা পাই না, অর্থাৎ সে এর দ্বারা বুঝাইতে চাইতেছে যে আপনার দিকটাই, মানে আপনার প্রশ্নকারীর দিকটা হচ্ছে গুরুত্ব পাবে এবং বাকি যারা আছে তারা গুরুত্ব পাবে না, এরকম বিষয়টা আর কি। যে স্ত্রী যখন বলছে যে তাজাওয়াজতা আলাইয়া, তুমি আমার উপর অন্য মেয়েকে বিবাহ করেছো, তো স্বামী বলতেছে আমার সকল স্ত্রী তালাক, এর মানে কি? এর মানে বোঝা যাইতেছে তুমি ছাড়া আমার যত স্ত্রী আছে সমস্ত স্ত্রী স্ত্রী তালাক। ওই হিসাব দিয়ে আর কি আপনার এখানে মাসলাটা বের করা হয়েছে। বুঝতে পারছেন? ওইটার উপর ভিত্তি করে আর কি হুকুম, যে যে স্ত্রীর কথা বলছে ওই স্ত্রী তালাক হবে না, যদি অন্য স্ত্রী থাকে হুম আহ, তারা তালাক হয়ে যাবে, কিন্তু ওই স্ত্রী তালাক হবে না। এখানে মূলত ওই স্ত্রীর বর্ণনা হুকুম বর্ণনা করা হইতেছে। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। আল আসবান নাজায়ের কিতাব সবক। আমরা বহুসফি কাজাটা একটু ধরি, গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছিল। দশ নম্বর বহস চলতেছিল আর কি। আমরা এখানে কিছু মূলনীতি পড়তেছিলাম আর কি, গত সবকে একটা মূলনীতি গেছে, এই সবকে আহ, দ্বিতীয় মূলনীতিটা যাবে। মানে রাস্তাঘাটে অতিক্রম করা হলে, সাধারণ যদি রাস্তাঘাট হয় সেই ক্ষেত্রে যদি কোনো ক্ষতির সম্মুখীন হয় তখন কি আসলে হুকুম হবে কি। তো এখানে দেখেন গত গত সবকে একটা মূলনীতি পড়ছিলাম যে
আয-যররু লা দরর ওয়ালা দিরর, যে নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না, পাশাপাশি অন্যকেও ক্ষতিগ্রস্ত করা যাবে না। এটা হচ্ছে ইসলামের বিধান। আপনি নিজে ক্ষতিগ্রস্ত হতে পারবেন না, অন্যকেও ক্ষতিগ্রস্ত করতে পারবেন না। ঠিক আছে। এখন আজকের সবকের বিষয় হচ্ছে আল কায়দাতুস সানি আল মুবাশিরু জামিন ওয়া ইল্লাম ইয়াকুন মুতাআদ্দি। সহজ বিষয়, ঠিক আছে, এগুলো কঠিন কিছু না। মনোযোগ দিয়ে ধরেন, মূল খাসটা বোঝার চেষ্টা করেন। যে এখানে বলতেছে যে প্রত্যক্ষ জড়িত ব্যক্তি, যে মুবাশির মানে কি, মানে যেটা, মানে যিনি প্রত্যক্ষ জড়িত, মানে মানে যিনি বিষয়টা হচ্ছে দেখছেন। হ্যাঁ, বলতেছে উনি এই আল মুবাশিরু, উনি হচ্ছে আপনার, আমি স্ক্রিনটা শেয়ার করে দিই, আমি স্ক্রিন শেয়ার করি নাই, আমার খেয়াল ছিল না। হ্যাঁ, দেখেন স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। তো বলতেছে প্রত্যক্ষ জড়িত ব্যক্তি যে, তো সে হচ্ছে আপনার দায়িত্বশীল হবে। দায়িত্বশীল বলতে তাকে জরিমানা দিতে হবে হাত থেকে, যদিও সে সীমা লঙ্ঘন না করে। এখানে মাসলাটা একটু স্পষ্ট করে বলি, তাইলে আপনার কাছে স্পষ্ট হবে। যে মনে করেন কোনো ব্যক্তি সরাসরি অন্যের ক্ষতি করে, তাহলে তো নর্মালি সে দায়িত্ব, মানে সে ক্ষতির অংশ নিবে আর কি। ঠিক আছে। এখন বলতেছে ক্ষতি করার ক্ষেত্রে সিস্টেম আছে, মানে যদি সে ক্ষতি করার ক্ষেত্রে কোনো সীমা লঙ্ঘন না করে, বাড়াবাড়ি না করে, অর্থাৎ ওই ব্যক্তির কাজ সরাসরি নিষিদ্ধ না। যেমন আমি আপনাদের বুঝাই, যেমন শুয়ে থাকা ব্যক্তি, হ্যাঁ, শুয়া অবস্থায় অন্যের উপর পড়ছে আর কি। এখন পড়ার কারণে কারণে যার উপর পড়ছে সে মারা গেছে। এখন যেই ব্যক্তি শুয়ে থেকে অন্যের উপর পড়ছে, তার কি ইচ্ছা ছিল যে আপনার ওই ব্যক্তিকে হত্যা করার? ইচ্ছা ছিল না তো। সে না ঘুমায় থেকে ঠাস করে আরেকজনের উপর পড়ছে, আরেকজন মারা গেছে। ধরেন 200 কেজি ওজনের একটা লোক যদি 20 কেজি বাচ্চার উপরে পড়ে, বাচ্চার অবস্থা থাকবো? বাচ্চা তো মনে করেন গইলেই যাইবো। তো এরকম আর কি। তো এখন ওই ব্যক্তির তো আর ইচ্ছা ছিল না তারা মারার, কিন্তু সে কোনো কারণে ধরেন মরে গেছে। তো বলতেছে এখন কি হুকুম? তো হুকুম হচ্ছে ওই ব্যক্তির জরিমানা দিতে হবে, যদিও ইচ্ছা ছিল না, জরিমানা দিতে হবে। ঠিক আছে। অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে তার দায়িত্ব তাকে নিতে হবে। এবং এই বিষয়ে সকল ফুকাহা কেরাম এক। ঠিক আছে। এবারে কোনো ইখতিলাফ নাই আর কি। এখন এটা একটা হচ্ছে, এবং এটা একটা মাসলা উদাহরণ দিলাম, কিন্তু এই ক্ষেত্রে মূলনীতিটা কি? এই মূলনীতি হচ্ছে যে এইটা যেটা এখন বললাম, যে আল মুবাশিরু জামিনুন ওয়া ইল্লাম আপনার মুতাআদ্দিয়ান, যে মুবাশির ব্যক্তি সে হচ্ছে জরিমানা, মানে দিবে আর কি, দায়িত্বশীল হবে, যদিও সে সীমা লঙ্ঘন না করে। সীমা লঙ্ঘন দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইচ্ছাকৃতভাবে না করে আর কি, বা তার কোনো এখানে ইচ্ছা বা দখল ছিল না। আচ্ছা, তারপরে অনেক ফকিহ কায়দা বলছেন যে আল মুবাশিরু জামিনুন ওয়া ইল্লাম ইয়াতাআম্মাদ, এরকম কায়দা বলছেন অনেক ফকিহ, যদিও তার ইচ্ছা না থাকে। এরপরে এই কায়দার ব্যাখ্যা অনেক অনেক রকম দিচ্ছেন। ঠিক আছে। তো ব্যাখ্যা দ্বারা এটা স্পষ্ট হয় যে মুবাশির যে সংগঠক, সে দায়িত্বশীল, মানে বানানো, তাকে যদি দায়িত্বশীল আপনি বানাইতে চান, সেই ক্ষেত্রে শর্ত হচ্ছে সীমালঙ্ঘনকারী হওয়া। ঠিক আছে। অর্থাৎ সীমালঙ্ঘন করা, এটা আর কি অনেকে বলছেন যে সীমালঙ্ঘন করতে হবে। হ্যাঁ, তবে অনেক ফকি বলছেন যে সীমালঙ্ঘন করা শর্ত নয়। এটার উপরে মূলত মাসলা। বিভিন্ন কিতাবে আবারত আছে, যেমন আপনার ইমাম জাইলাবি রহমতুল্লাহ তাবিয়ুনুল হাকায়েকের মধ্যে বলছেন। হ্যাঁ। তো এখন
উম, এ হচ্ছে মূল বিষয় আর কি, যে সে যদি আপনার সরাসরি জড়িত নাও থাকে, কিন্তু শুধু আপনার আহ, তার অনিচ্ছায় কোনো অঘটন ঘটে, তাহলে তাকে জরিমানা দিতে হবে। এখন এখানে নিচের দিকে আইসে দেখেন, এখানে একটু ব্যাখ্যা দিছে পরের দিকে আর কি, ব্যাখ্যাটা আগে দেওয়ার দরকার ছিল। মুবাশির মানে আসলে কি বুঝায়, মুবাশিরের একটা ব্যাখ্যা এখানে দিছে দেখেন। নিচের দিকে মাহিয়াল মুবাশির দেখছেন, স্ক্রিনে খেয়াল করেন। তো এখানে মুবাশির বলতে আসলে কি বোঝায় এটা বলবে, যে উপরে যে ব্যাখ্যাগুলো দিছে, ব্যাখ্যাগুলো দেওয়ার পরে মুবাশির অর্থটা আসলে কি হয় এটা এখানে বলতেছে আর কি। উপরের বিষয়গুলো বলার পরে এখানে মুবাশির বা সংগঠক তাকে দায়িত্বশীল বানানোর জন্য কোনো শর্ত নেই, মানে তাকে জামিন বানাই দিলে বিশেষ কোনো শর্ত নাই। তবে মুবাশির আহ, তার কাজটা যদি মানে এমন কোনো স্থানে হয় যেখানে তার কোনো অপরাধ নেই, অর্থাৎ কাজটা বৈধ হোক বা নিষিদ্ধ হোক, কিন্তু স্থান যদি আপনার মানে বৈধ স্থান হয় আর কি, হ্যাঁ, তখন শর্ত আছে আর কি। তবে এখানে আরেকটা সূক্ষ্ম বিষয় আছে, যেটা যে মুবাশির সংগঠক এর কাজ সংগঠনের সঠিক অর্থ সাব্যস্ত হওয়া, অর্থাৎ মুবাশিরের সঠিক অর্থটা বোঝাটা জরুরি। এখন মুবাশির আসলে কি বুঝায়, আহ, উম, আপনার ইয়ার ভিতরে শারহুল আসবাউন নাজায়ের একটা কিতাব আছে, মানে আসবাউন নাজার যেটা আমরা পড়ি আর কি, এটা একটা সরা আছে লিল হামুই ইমাম হামুই রহমতুল্লাহ আলাইহির সরা। ওখানে মুবাশিরের সংজ্ঞা দেওয়া হয়েছে যে হাদ্দুল মুবাশির আই ইয়াহসুল তালাফু বিফিলিহি মিন গায়রি আই ইয়াতাখাল্লা বাইনা ফিলিহি ওয়া তালাফ ফিল মুখতার। যে মুবাশির এর পরিচয় হচ্ছে যে তার কাজের ফলে ক্ষতি এমনভাবে পাওয়া যাবে যে তার কাজ এবং ক্ষতির মাঝে কোনো স্বাধীন কার্য সম্পাদকের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। ঠিক আছে, অর্থাৎ সে একটা কাজ করছে, এখন ক্ষতিটা এমনভাবে উজুদে আসছে যে তার কাজ এবং ক্ষতির মাঝে কোনো স্বাধীন আহ, কার্য সম্পাদকের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। ক্ষতিটা এরকম হওয়া লাগবে, এখন যদি নর্মাল ক্ষতি হয়, যে কোনো সমস্যা হয় নাই, বা আপনার কোনো তেমন কোনো পরিবর্তন হয় না, বা তেমন কোনো সমস্যা, তাহলে তো কোনো সমস্যা নেই। তো ক্ষতিটা হচ্ছে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে হবে আর কি। ঠিক আছে। তো এখানে জন্য বলতেছে যে দায়িত্বশীল হবে না কখন, যে তখন হবে না যখন ক্ষতি এবং ধ্বংসের সম্বন্ধ সে ব্যক্তির কাজের প্রতি করা সঠিক এবং যথার্থ হবে, এবং তার কাজ ও ধ্বংসের মাঝে কোনো স্বাধীন কর্ম সম্পাদকের মাঝে প্রতিবন্ধক সৃষ্টি না হয়ে থাকবে, এবং চূড়ান্ত কাজে প্রতিবন্ধকতা না হবে। প্রতিবন্ধকতা হলে তখন ধরা হবে, এবং প্রতিবন্ধকতায় যদি না হয় তাহলে কি আর ক্ষতিটা হয়েছে, যে আমার কোনো সমস্যাই হয় নাই। আচ্ছা, এরকম হইলে কোনো সমস্যা নাই। এরকম যদি হয় তাহলে মুবাশির সাব্যস্ত হবে না। মুবাশির তখনই সাব্যস্ত যখন কোনো ক্ষতি হয় এবং এর দ্বারা বাধা বিঘ্নতা সৃষ্টি হয়। যেমন মনে করেন, যে ব্যক্তিটা পড়ে মারা গেছে, দ্বিতীয় ব্যক্তি যে মারা গেছে তো মরে গেছে, এটা কি ক্ষতি হয় না? অবশ্যই বড় ধরনের ক্ষতি হয়েছে, কারণ পড়ছে। এখন ধরেন দ্বিতীয় ব্যক্তি মরে নাই বা তেমন কোনো সমস্যা হয়নি, তখন তো এখানে আর মুবাশিরের কিছু আসে যায় না। ঠিক আছে, এটাই বলতেছে আর কি। তো এখানে আরো কিছু ব্যাখ্যা দিছে আর কি, বিষয়গুলো স্পষ্ট করে বলছে। হুম তা এখন উম, এই বিষয়টাই আর কি এখানে দেখা গেছে সামনে আপনার আরেকটা বিষয় স্পষ্ট করবে, যে রাস্তাঘাটের ক্ষেত্রে দেখা গেছে যদি মুবাশির পাওয়া যায়, মনে করেন এক জায়গায় সড়ক দুর্ঘটনা ঘটছে, ঠিক আছে। হুম যেমন একটা উদাহরণ দেই, যে যদি নৌকার মাঝি, হ্যাঁ, নৌকা আটকে রাখার ব্যাপারে কোনো অলসতা করে না আর কি, তাহলে নৌকার সংঘর্ষের ফলে যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ মাঝির উপর আসবে না। কেননা পালের নৌকা পুরোপুরি মাঝির নিয়ন্ত্রণাধীন থাকে না, বরং তা চলার ক্ষেত্রে বাতাসের বড় দখলদারিত্ব রয়েছে। কাজেই বাতাস প্রবল হলে ক্ষতির নিসবত মাঝির প্রতি করা হবে না, সুতরাং মাঝির দিক থেকে প্রত্যক্ষ জড়িত থাকা সাব্যস্ত হলো না। বললাম না, মুবাশির এর শাব্দিক অর্থ হচ্ছে প্রত্যক্ষ জড়িত, মানে যে কোনো না কোনোভাবে জড়িত। এখন যে ব্যক্তি মনে করেন অনিচ্ছা একটা কাজ করে ফেলছে,
সে জড়িত তো, অনিচ্ছায় করছে ঠিক আছে, কিন্তু জড়িত তো। কিন্তু এই যে মাঝির কথা ধরেন, সে তো কাজ করেই নাই, সে জড়িত তো পরের সে সে তো এখানে তার ইচ্ছাই ছিল না, বা সে তো তার কোনো অবহেলাও ছিল না। সে নৌকাকে বেঁধে রাখছে, বা নৌকা পালের নৌকা যেহেতু যেভাবে সে চালানো দরকার চালাইছে, কিন্তু বাতাসের কারণে নৌকার ঘর্ষণের ফলে কোনো জিনিসপত্রের যদি কোনো ক্ষতি হয় বা কোনো সমস্যা হয়, এখানে তো তার কোনো কিছু করার নাই। এখানে বাতাস আইছে না, এটাতে সমস্যা করছে। এখানে তো তার কোনো কিছু করার নেই। তো সে তো মুবাশির হইল না। মুবাশির মানে হচ্ছে যে প্রত্যক্ষ জড়িত যে, তো তওয়ান হোক, কারহান হোক, কসদান হোক, যেভাবেই হোক, যে প্রত্যক্ষ যে জড়িত সে হচ্ছে জামিন হবে। আর যদি প্রত্যক্ষ জড়িত না হয় তাহলে সে জামিন হবে না। যেমন মাঝির কথাটা বললাম, সে প্রত্যক্ষ জড়িত না, সে এখানে জামিন হবে না। আর এই ঘুমন্ত ব্যক্তি, সে প্রত্যক্ষ জড়িত, কিন্তু যেমনই হোক সে দেখা গেছে ইচ্ছা হোক অনিচ্ছা হোক সে কাজটা করছে তো, ব্যাস এই জন্য সে মুবাশির হবে। আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। তো এইটাই হচ্ছে মানে মুবাশিরের সারমর্ম বা সারসংক্ষেপ। এখানে বিভিন্ন ইমামদের অনেক আলোচনা নিয়ে আসছে, হ্যাঁ, বিস্তারিত বিভিন্ন ইমাম বিভিন্ন কথা বলছেন, তাদের কৌলগুলো এখানে নিয়ে আসেন। তারপরে আর কি মুলাক্কাসটা, আমি কিন্তু আপনাদেরকে আগেই বলছি যে এই কিতাবে আমরা মূল মুলাক্কাসটা পড়ি আর কি। বিস্তারিত কৌল থেকে ২-৩টা জানি, তারপরে আমরা মূল মুলাক্কাসটা পড়ি। তো এখানে বিভিন্ন ইমামদের বিভিন্ন কথা মতানৈক্য নিয়ে আসছে, তারপরে আর কি মুলাক্কাস যেটা, এটা আমি যেটা আপনাদেরকে বললাম, এটা হচ্ছে এটার আজকের মুলাক্কাস। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে তৃতীয় কায়দা আজকে আমাদের সবকের ভিতরে ছিল, তৃতীয় মূলনীতি, এটাই আজকের শেষ সবক। আপনার কর্মসংঘটক যদি সীমালঙ্ঘনকারী হয়, তাহলে সে হচ্ছে দায়িত্ব বহন করতে হবে আর কি। এখানে কিন্তু দুইটা বিষয়, আগেরটার সাথে এটা মিলায় ফেলেন না। আগেরটা ছিল মুবাশের, আর এখন একটা হচ্ছে মুসাব্বিব। দুই বিষয়, মুসাব্বিব আর মুবাশির কিন্তু এক না। মুবাশির মানে হচ্ছে যে জড়িত ছিল, মানে সে হয়তো আংশিক জড়িত বা আপনার কোনোভাবে জড়িত, ঠিক আছে, জড়িত। তো মুসাব্বিব একে বলে, আর মুবাশির একে বলে। আর মুসাব্বিব মানে হচ্ছে যে সরাসরি নিজে কাজটা করছে, হুম, অর্থাৎ তার দ্বারা কাজটা সংঘটিত হয়েছে। আর মুসাব্বিবের ভিতরে পুরোটা তার পাওয়া যাওয়া লাগবে আর কি, ঠিক আছে। অর্থাৎ তার ফেল এখানে পুরোটা আছে, কিন্তু মুবাশিরের ক্ষেত্রে পুরো ফেল নাই, আংশিক ফেল থাকতে পারে। হুম। আচ্ছা, যাই হোক। তো মাজমাউজ জামানাত কিতাবের ভিতরে আছে মুসাব্বিবুস সাবাব, মুসাব্বাবি লা ইয়াজমুন ইল্লা ইয়াতাম্মাদা। সংগঠক যে আছে, কোনো কাজের সরাসরি যেই ফাইল কর্তা, বলতেছে সে ক্ষতিপূরণের দায়িত্বশীল হবে না, তবে যদি সীমালঙ্ঘনকারী হয়, মানে সীমালঙ্ঘনকারী যদি হয় তবে সে আর কি দায়িত্বশীল হবে। তো ওই ব্যক্তিকে বলা হয় মুসাব্বিব যার কর্মের কারণে ক্ষতি হয়েছে এবং ক্ষতি ও তার কর্মের মাঝে কোনো স্বাধীন কর্ম সম্পাদকের কাজে প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয়েছে। এখন একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। যেমন ধরেন এক ব্যক্তি কূপ খনন করছে, হ্যাঁ, এখন আরেকজন ওই কূপে পড়ে মারা গেছে। এখন এখানে খননকারী ওই ব্যক্তির পড়ে যাওয়ার মুসাব্বিব, ঠিক আছে, কর্মসংগঠক হয়েছে সে, কারণ তার কূপটা খনন করার কারণে তো আরেক ব্যক্তি পড়ে মারা গেছে। আমি যদি কূপ খনন না করতাম তাহলে আরেক ব্যক্তি পড়তো না, মারাও যেত না, ঠিক আছে। তো আমি কূপ খনন করছি, আরেকজন যাইতে গেছে, জিগিয়ে মারা গেছে। এখন বলতেছে কূপ খননকারী এই কূপ খননের ক্ষেত্রে যদি কোনো অন্যায় করে তাহলে সে ক্ষতিপূরণের মানে তাকে ভাগ নিতে হবে, মানে যদি কোনো ধরনের সীমালঙ্ঘন করে। আর যদি সীমালঙ্ঘন না করে তাহলে ক্ষতিপূরণ আসবে না। এখন প্রশ্ন হচ্ছে তাইলে এটা কিভাবে হইতে পারে যে সে অন্যায় করছে, এটা কিভাবে ধরা হবে? যেমন ধরেন আপনার একটা জমিনে আপনি কূপ খনন করছেন, হ্যাঁ, আপনার স্পেস, আপনার জমিন, আপনি কূপ খনন, তো আপনার জমিনে আপনি কূপ খনন করবেন না কি, আপনি কি বানাইবেন, গোসলখানা বানাবেন না বাথরুম বানাবেন নাকি টয়লেট খানা বানাবেন না বাড়ি বানাবেন, এটা সম্পূর্ণ আপনার বিষয়, ঠিক আছে। এখন এটা তো অন্য কেউ দেখার বিষয় না, আপনার জমিন আপনার যেমন চায় আপনি করবেন, ঠিক আছে, এটা সমস্যা না। কিন্তু
সমস্যা হইতেছে আপনি এখানে একটা সাইনবোর্ড লাগাইবেন বা আপনি এখানে একটা লাইট লাগায় দিবেন যেন মানুষ জানে যে এখানে কূপের কাজ চলতেছে, কূপ খনন করা হয়েছে। ঠিক আছে, আপনি কূপ একটা খনন করে রাখছেন, মনে করেন লাইটটার কোনো কিছু জ্বালানো নেই, রাত্রেবেলা একজন আছে ঠাস করে পড়ে গেল ভিতরে। তো যদি এমন হয় তো আপনার জরিমানা দেওয়া লাগবে, আপনার জায়গায় হইলেও জরিমানা দেওয়া লাগবে। কারণ এই যে আপনি এটা সীমা লঙ্ঘন বা আপনার এখানে কোনো মানে হাত হাত আছে, হ্যাঁ, কূপ খনন করছেন ভালো কথা, আপনি লাইট ধরায় রাখবেন না, বা আপনি এখানে একটা সাইনবোর্ড দিবেন না যে এখানে কূপ খনন হয়েছে, সাবধানে চলাফেরা করি। দেখেন না রাস্তাঘাট লেখা থাকে যে সাবধান, রাস্তা উন্নয়নের কাজ চলতেছে, এরকম অনেক সতর্কবাণী থাকে না, তো এরকম আর কি সতর্কবাণী দেওয়া লাগবে। আপনি কাজ করতেছেন ওটা ধরে আপনার জমিন বা আপনার জায়গা দেখে কি আপনি যেমন মন চায় আপনার কাজ করবেন নাকি? সরকারি জায়গায় যারা কাজ করে এরা কি যে সরকারি দেখে যেমন মন চায় আপনার কাজ, ওদের একটা নিয়ম আছে, পুলিশ আছে, তো এরকম আপনার জমিন হচ্ছে কোনো সমস্যা নেই, আপনি করেন আপনার জমিনে যেমন চায়, আমি করব, কিন্তু আমার অবশ্যই কি করতে হবে, একটা নিয়ম মানতে হবে। অন্ধকারে ঠাস করে একজন পড়ে মারা গেল, ব্যাস, তো হইলো না। আচ্ছা, এটাই বলছে। আচ্ছা, হুম, এই যে এখানে আমি একটা যে বিষয়টা বললাম যে আমি যে আপনাদেরকে বললাম যে মুবাশির এবং মুসাব্বিবের ভিতরে পার্থক্য আছে। জমহুর উলামায়ে কেরাম পার্থক্যের কথাই বলছেন, যেটা আমি আপনাদেরকে বলছি। কিন্তু অনেক উলামায়ে কেরাম আবার বলছেন যে মুসাব্বিব এবং মুবাশশিরের কোনো পার্থক্য নাই। কিন্তু জমহুর উলামায়ে কেরাম বলছেন যে মুবাশশির মানে হচ্ছে সরাসরি জড়িত আ ব্যক্তি আরকি। এটা আংশিক হতে পারে বা সীমালঙ্ঘন নাও হতে পারে। ঠিক আছে? কিন্তু মুসাব্বিক মানে হচ্ছে উদ্ভাবক। হ্যাঁ? তো সে হচ্ছে তাআদ্দি করলে সে সীমালঙ্ঘন করতে হবে। আর মুবাশশিরের ক্ষেত্রে তাআদ্দি না করলেও সীমালঙ্ঘন মানে জরিমানা দেওয়া লাগবে। ২ টা বিষয় কিন্তু। মুবাশশিরের ক্ষেত্রে যদি সীমালঙ্ঘন না করে তারপরেও জরিমানা। মুসাব্বিবের ক্ষেত্রে যদি সীমালঙ্ঘন করে তখন জরিমানা। এখানে ২ টা বিষয়। বুঝতে পারছেন? এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, তাহলেই মাসলাগুলো হল হয়ে যাবে। ঠিক আছে? আর সূরত ও মাসলা তো প্রত্যেকটার আমি বলেই দিলাম যে কোনটার কি সূরত হবে। আচ্ছা, যাই হোক। হুম, এরপরে আমাদের আলোচনার বিষয় ছিল চতুর্থ মূলনীতি আরকি। যাই হোক, এটা আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো হাজিরা ডেকে দিব। যদি যদি আজকের পড়া সবক বুঝে না থাকেন, কোথাও কোনো সমস্যা থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। কিছু বুঝার থাকলে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। এখন সাইড আমি নিয়ে না উত্তর দেব ইনশাআল্লাহ। তয় হয় না কালু মিয়া আজকে হচ্ছে আপনার ৮৪ নাম্বার দরস। রাকিবুল হাসান আছে, রাকিবুল হাসান। কালু মিয়া মানে ভালো মিয়া নাই, মোহাম্মদ ইউসুফও নাই। তারপরে মাহফুজ বিন কাসেম আছে। মাহফুজ বিন কাসেম। হ্যাঁ এক লাগা হয়েছে লাগা যা তয় একলা টানতে না আচ্ছা, একলা ইয়া করতেছে গোলাম শক্তিশালী কিবরিয়া। কথা গোলাম কিবরিয়া। লব্বাইক লব্বাইক আচ্ছা, ইকরাম আল হাসান, এমদাদুল ইসলাম, লব্বাইক মুস্তফা কামাল। তারপরে মুস্তফা কামাল সাহেব, আপনাকে তো আমি হোয়াটসঅ্যাপে নক দিছি, আপনি একটু হোয়াটসঅ্যাপ চেক করিয়েন।
হোয়াটসঅ্যাপ চেক করছি এমনি আসে নাই লিঙ্কটা। হোয়াটসঅ্যাপে আমি আপনাকে মেসেজ পাঠাইছি, আপনি আমার নাম্বারটা হোয়াটসঅ্যাপে ট্রাই করেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া আছে। জি এমনি আসছে একটা, কিন্তু এখন যে ইয়েগুলো তো আসতেছে 43 নাম্বার 83 নাম্বার 84 নাম্বার এগুলো আসে নাই লিঙ্ক গুলো। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন ব্যক্তিগত মেসেজ ইনবক্সে, তাইলে আপনি সব পেয়ে যাবেন, সমস্যা নাই। জি ইনশাল্লাহ। আচ্ছা জি ঠিক আছে, এখন বের হয়ে নক দেন। ভালো থাকবেন সকলে, ইনশাল্লাহ আগামী দরসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातहू।